এবার সত্যি সত্যি কি আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানকে খুব ভয় পাচ্ছে, কারণ যুদ্ধবাজ ট্রাম্প ইরানের নাম শুনে কি ভয় কাঁপছে। হ্যাঁ, কেননা গত একদিন আগে মানে 36 ঘন্টা কেটে গেল, কুয়েতে ও বাহরানে ইরান খুব জোরদার হামলা চালায়, যার ফলস্বরূপ কুয়েতে প্রায় 4টি সৈন্য ঘাঁটি মানে আমেরিকার যে সৈন্য গোডাউন, সেখানে প্রচুর গোলা বারুদ সব কিছু ছিল, ধ্বংস করে দেয় ইরান। এবং একটি এয়ারবেসেও মিসাইল মিস্টেকে চলে যায়, সেখানে 60 জন মানুষ আহত হয়, একজন মানুষ মারা গেছে আর জানা যাচ্ছে। এবং বাহরানে যে আমেরিকার যে সৈন্য ঘাঁটি ছিল, সেখানে তো পুরো ধ্বংসলীলা চালিয়েছে যোদ্ধা। তা এটা দেখার পরও আমেরিকা যুক্তরাষ্ট্র কোনো কিছু করছে না, প্রায় 36 ঘন্টা কেটে গেছে। আর মূল কারণ জানেন? আর মূল একটা কারণ আছে, সেটা তোমাকে লাস্টে বলছি আপনাদের। তার আগে একটু বোঝার চেষ্টা করুন আমেরিকার গোষ্ঠীদ্বন্দ্বটা কি চালু হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের যে কংগ্রেস, যেখানে আইন টাইন পাস হয়, সেখানে ট্রাম্পের বিরুদ্ধে ইরানে যে রক্তক্ষয়ী যুদ্ধ চালাচ্ছে তার বিরুদ্ধে একটা ভোটাভুটি হয়েছিল, যেখানে ট্রাম্প প্রশাসন হেরে যায়। যেখানে ট্রাম্প পেয়েছে 208টি এবং ট্রাম্পের বিপক্ষে পেয়েছে 212টি। আর একবার যদি সিলেটে যদি ভোট হয়ে যায়, আরেকবার ভোট হবে, যদি সিলেটে সেই ভোটে যদি ট্রাম্প প্রশাসন হেরে যায়, তাহলে 1973 সালে যেমন ভিয়েতনাম যুদ্ধে হয়েছিল, যে রিচার্ড নিক্সন ভোটাভুটিতে হেরে যাওয়ার কারণে 24 ঘন্টার মধ্যে ভিয়েতনাম থেকেই তার সৈন্য ঘাঁটি মানে সৈন্য প্রশাসন নিয়ে আসতে বাধ্য হয়েছিল। আর এক্ষেত্রে যদি সিলেটে ট্রাম্প প্রশাসন হেরে যায়, তাই একই প্রক্রিয়া পুনরায় ঘটবে। মানে ইরান যুদ্ধ প্রায় বন্ধ হয়ে যাবে। আর একটা আছে, একটা মূল কারণ হচ্ছে আমেরিকার যে প্রেসিডেন্টের যে দল রিপাবলিক পার্টি, সেখানে 4 জন যে তার যে মন্ত্রিসভা, তারা ট্রাম্পের বিরুদ্ধে ভোটাভুটি দেয়। তার মধ্যে মেন হচ্ছে টমাস মাসি। তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যে ট্রাম্প প্রশাসন মানে ট্রাম্প করছে সেটা অমানবিক। তার জন্য তিনি আরও বলেছেন যে যে ইরান ইসরায়েল আর হচ্ছে আমেরিকার যে সৈন্য একজোট হওয়ার জন্য 2027 সালে ভোটাভুটি হবে, সেটা সেই বিলের বিরুদ্ধে একটা জনমত গঠন করছে, যাতে এই বিলটা যেন পাস না হয়, কারণ আমেরিকার সৈন্য অর্থনীতি ড্রোন প্রযুক্তি সব আমেরিকার কাছে থাকুক। সেক্ষেত্রে ইসরায়েল কেন ব্যবহার করবে, এক্ষেত্রে তিনি জোরদার লাগাচ্ছে মানে টমাস মাসি জোরদার লাগাচ্ছে যাতে এই বিলটা না পাস হয়। কিন্তু এটি কোনোদিন করতে পারবে না, কারণ চাইলেও কোনো কিছু হবে না। আর একটা বড় কথা যেটা বলতে চেয়েছিলাম আপনাদের, যে সিআইএ আমেরিকা যে এজেন্ট, বড় এজেন্ট সিআইএর একটা প্রাক্তন প্রাক্তন অফিসার, তিনি বলেছেন যে আহ, আমেরিকা যুক্তরাষ্ট্র গোপনেই ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে, যেটা গুঞ্জন চালু হয়েছে। যেটা একটা বড় কথা, কারণ সিআইয়ের একটা বড় এজেন্ট বলেছে কথাটা আমেরিকা যুক্তরাষ্ট্রে, মানে বড় এজেন্ট বলতে গেলে তাদের গোয়েন্দা বিভাগের। সেহেতু এটা থোড়া বিশ্বাসও করা যায়। এক্ষেত্রেও আমেরিকা যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে ইরানের পর আক্রমণ করতে, কারণ ইরানের প্রতি যদি আক্রমণ করে, তাহলে ইরান তারপর আমেরিকা পর্যন্ত তার মিসাইল তো মারতে পারবেনি। এই জন্য ইসরায়েলের উপর আক্রমণ করতে পারে, যার ফলস্বরূপ ইসরায়েল নামক দেশটি ধ্বংস হয়ে যেতে পারে। এই ভয়েও আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা যে ট্রাম্প প্রশাসন এই জন্য থেমে আছে। তাছাড়া ট্রাম্প কোনো প্রকারই এটা সহ্য করবে না পরমাণু বোমা তৈরি করাটা। দেখা যাক কী হয়। আর একটা বড় কথা, যদি ইরানের হাতে যদি সত্যি সত্যি পরমাণু বোমা তৈরি আসে মানে চলে আসে, তাহলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে আমরা দেখতে পাবো। কেননা ইরান ইসরায়েলের উপর আক্রমণ করলে আমেরিকাও চাইবে ইরানের উপর আক্রমণ করতে। এদিকে ইরানকে বাঁচানোর জন্য রাশিয়া আসবে, চীন আসবে, আবার এদিকে ন্যাটো আসবে। সেদিকে মানে কি বলবো, ক্যাচাল ক্যাচাল হয়ে যাবে। মানে সমস্ত দেশ মানে তাদের যে রাগ ক্ষোভ ছিল অপর দেশের উপর, সব ঝাড়তে শুরু করবে। এক্ষেত্রে বিশাল বড় ক্ষতি হয়ে যাবে, পুরো বিশ্বে মানব জাতির উপর ক্ষতি হয়ে যাবে। মানে দেশ ও পৃথিবীও না থাকতে পারে, কারণ পরমাণু বোমা যদি যুদ্ধ হয়, তাহলে পৃথিবী অস্তিত্ব না থাকারই মতন হয়ে যাবে। তো দেখা যাক কী হয় পরবর্তীতে, কী হয় ইরান আর আমেরিকার ব্যবস্থাটা। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বাই।